বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। গত রাত্রে 12টা 30 মিনিটে আমার বাড়িতে যে চুরের ঘটনা হয়, চুরি করার সময় আমি 4টা চুরের মধ্যে 2টা চুরকে আমি ধরতে পেরেছি এবং আমার এই বাড়িতেই প্রিয় দর্শক চুরের ভিডিও, চুরের জবানবন্দি সব কিছু বিস্তারিত আমার ভিডিওতে থাকছে। আমি একটু কথা বলছি, আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন এবং শুনবেন, মতামত প্রকাশ করবেন এবং শেয়ার করবেন। এই সকল সুদকে যেন এই অর্থ এলাকায় যেতে দিনের বেলা দেখলেও বা যে কোনো সময় দেখলেও আপনারা ধরতে পারেন এবং তারা দিনের বেলা এসে বিভিন্ন বাড়িঘর টার্গেট করে যায়। এলাকার চোরগুলা সাথে থাকে, তারা দেখিয়ে দেয়, তারপরে রাতে তারা আসে। এরকম জবানবন্দি আমরা নিয়েছি। প্রিয় দর্শক সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমি এই যে আমাদের বাড়ির এইখানে এসে সারা রাত্রে প্রায় গত রাত্রে 12টা 30 মিনিটে আমি এখানে 2টা চোরকে আমি ওইখানে আমি ধরি এবং ওখানে ধরে তারপরে আমি আমার আম্মুকে ডাক দিই। আমার ঘরের তালা ভাঙে, সম্পূর্ণ চুরি করতে পারে নাই, আমার মোটামুটি একটা ক্ষতিগ্রস্ত করে ফেলছে, সম্পূর্ণ চুরিটা করতে পারে নাই। তারপর তাদেরকে যথেষ্ট পরিমাণ এই আমাদের এলাকার প্রতিনিধি সকল নেতৃবৃন্দরা এখানে ছিল এবং রাত্রে আসছিল। তারপরে তাদের কাছে জবানবন্দি নেওয়া হয়েছিল। এর কিছুদিন আগেও বাজিতপুর ফৈলানপুর থেকে চোর আসছিল। একটা চোরকে আমি রাস্তায় ধরেছিলাম এবং আমাকে অ্যাটাক করার চেষ্টা ছিল। তখন তার হাত পাও ভেঙে ফেলার অবস্থায়, তারপর সে নাম বলতে পারে নাই আকার ইঙ্কিতে এবং সে বলে গেছে। তারপরে আমার ছোট ভাই মাসুম ছিল বাড়িতে, সে জান ভিক্ষা দিয়ে তাকে বাঁচিয়ে দিল। গত রাত্রেও আমার মা জান ভিক্ষাচ্ছে এবং নবীর সাফায়াত দিয়ে এবং আমার কাছে এত রিকোয়েস্ট করে, তারপরে আমি আর তেমন কিছু করতে পারলাম না। পরে জনসাধারণ এবং ভাগলপুরের এক চোরের নাম বলল। ভাগলপুরের বাড়িতে গিয়ে ওই চোরকে আমরা ধরে আনছি। ধরে আনার পরে তদন্ত করার পর এলাকার চোরগুলা কত ডেঞ্জারাস দেখেন। তারা স্টেপ বাই স্টেপ এভাবে চোরগুলা এলাকাতে এনে আমাদের বাড়িতে, ইভেন সকলের বাড়িতে এভাবে চুরি করায়, মসজিদে সকল জায়গায়। তবে আমরা এলাকার যে চোরের যে চিহ্নিত এবং আমরা যে চোরের সংঘাত, আমরা যেই চোরের কিছুটা আমরা তথ্য পেয়েছি, কিন্তু এই পুরো তথ্য আমরা কিন্তু উদ্ঘাটন করতে পারি না। আর একজন চোরকে কিন্তু মারা যেতে পারে না। তারপর আমরা যথেষ্ট পরিমাণ যা করার করেছি, সকলে মিলে আমরা একটা রাতে আমরা যথেষ্ট পরিমাণ চোরের যে শাস্তি পাওয়ার, সেটা আমরা, প্রিয় দর্শক আপনারা বলতে পারেন যে প্রশাসনে দিলেন না কেন? প্রশাসনে দিলে ভাই আসলেই কোনো কাজ হবে না। ছিনতাইকারীরা দেখছেন অস্ত্রসহ, দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারীদেরকে প্রশাসন ধরে নিয়ে যায়। প্রশাসন এগুলা কোনো কাজ হয় না এবং নিজে বাদী হতে হবে এবং নিজের জীবন ধ্বংস হয়ে যাবে। যার জন্য এই চোর চিন্তায় এই দিন দিন বেরিয়ে চলছে। প্রিয় দর্শক এরকম। তারপর প্রিয় দর্শক এই পরে আমরা এই তদন্ত পেলাম। তদন্ত পাওয়ার পর বারবার আমার পিছু শত্রু লেগে গেছে প্রিয় দর্শক। তবে আমি সতর্ক আছি, এলাকার চিহ্নিত চোর, সন্ত্রাস, ডাকাত যারা, তারা অবশ্যই সাবধান হয়ে যান। যদি কারো বাড়িতে, ইভেন এলাকার কারো বাড়িতে, আমার বাড়িতে আপনাদেরকে এই চিহ্নিত চোর, ডাকাত, সন্ত্রাস যারা, তারা যদি অবশ্যই প্রবেশ করেন আর এভাবে ধরতে পারি, তাহলে কিন্তু নির্ঘাত সেদিন বেঁচে থাকবেন কিনা আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। সতর্ক হয়ে যান, ভালো হয়ে যান। প্রিয় দর্শক, বাইরের চোর ধরা পড়ে বিদায় এলাকার প্রতিনিধি, মা বাবা, তাদের কারণে তেমন কিছু করতে পারে না, তারা বেঁচে যায়। প্রিয় দর্শক, এই অবস্থায় গত রাত্রে আমার বাড়িতে এই অবস্থা। যদি ফৈলানপুর থেকে বাজিতপুর এবং ওই শুভারামপুর গ্রাম, ওইখান থেকে বিভিন্ন গ্রাম থেকে চোর রাতের 12:30টায় 1টায় আমাদের বাড়িতে, আপনার বাড়িতে কীভাবে ঢোকে? অর্থ এলাকার চোর, অর্থ এলাকার চিহ্নিত সন্ত্রাস, চিহ্নিত ডাকাত, এদের
এদের এদের সংঘবদ্ধ ছাড়া কি এলাকাতে আসে প্রিয় দর্শক? আসে না। তো যাই হোক, তবে এই এলাকার চোর ডাকাত সন্ত্রাসী নিত যারা, তাদেরকে আমরা চিনি জানি। দুদিন পর পর পুলিশে নিয়ে যাচ্ছে। আবার মনে করেন যে গতকালকে চোরদেরকেও আমরা থানা দিই নাই। কেন দিই নাই? যে তাদের পরিবারে এবং অ্যালার্ট পার্সেন্ট এলাকাতে সকলের সাথে আমরা ফোনে যোগাযোগ করেছি, কিন্তু তারা কেউ আসবে না। বাপ মা নাকি চোর, বাপ মা নাকি খারাপ, কেউ আসবে না, বলছে আপনারা যা পারেন তা করেন। তারপরে মেম্বার প্রতিনিধিরা এরা বললো তে আর কিছু করার নাই, তারপরে কি আর করবো। কিন্তু পুলিশে যদি দিতাম তাহলে ওই চোরের বাপ মারাই 3 দিন পরে যায় আবার জামিন করায় নিয়ে আসতো। আমরা এলাকাতে দেখি যে চোর ডাকাত চিহ্নিত সন্ত্রাস যারা পুলিশে ধরে নিয়ে যায়, 3 দিন পরে ঘরে চাল নাই, 3 দিন পরে আবার জেল থেকে গিয়ে ছোটায় আনে, বারবার জামিন করায় আনে। এই হলো চোরের মার বড় গলা। তো যাই চোরদেরকে হাত পাও ভেঙে একদম চুরমার করে দিতে হবে। তবে যদি দেশের যদি চোর কোনো, আমরা এই পর্যন্ত তদন্ত পাচ্ছি প্রিয় দর্শক, সঠিক তদন্ত সঠিক যেদিন পাবো সেদিন কিন্তু সেই চোরের ফ্যামিলি অর্থ এলাকার কি হবে একমাত্র আল্লাহ মাহবুদ কেউ জানে না। প্রিয় দর্শক, ভিডিও আরো চোরের দেখতে থাকুন। কি লাগে তো? হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, শুভ মিয়া। তোর এই তোর বাড়ি কো? হ্যাঁ, তোমার নাম কি? লিটন। তোরা ইউনাইটেড করে কিনা মতো বারো শোনো দেখো বাড়ির ভিতরে করে সত্যি কথা বলবো, আমার কাছে কেউ কিছু করবে না। বাড়ির ভিতরে করে বাথরুম করলে তো ফোলাবন মনে, বাথরুম করলে তো জঙ্গল করবে, এটা রাস্তার উপরে করবে। বাড়ির ভিতরে করে এটা কো কোন দিক দিয়ে ঢুকছো? গেটে ঢুকছে, আমি পিছে পিছে আসি। তোরা কইতে তো উড়ানতে দোষী না, আমার ঘরে উড়ানতে দোষী। বাস ঘরের ভিতরে গেট খুললে আমি দোষী, আমি দেখছি তোরা দুইটা কইতে এটা তো ভাষণ বাড়ির ভিতরে তো দোষী। বাস উদ্দেশ্য স্বীকার করছে। উদ্দেশ্যটা কি? হ্যাঁ, তাহলে ওখানে বাড়ি কইলা বলছি না রে, তার বাচ্চা বল 4 জায়গা ফোন দিছি, 4 বাড়ারা ফোন দিছি। আমার ফোন আমরা লোক কি আসিল না, কইছি না। আচ্ছা, এই যে বেটা ট্রিটমেন্ট দিতেছে, তোর লগে আরো 2 জন আর দুটো বাকি আমরা চুরি হতে হইছে। আমি কইছি যে আর বাথরুম করবো দেখে সব তত্ত্ব বাড়িব। এই নদীর ফুট বন্ধ দিগলে বাথরুম করার জায়গা নাই, নদীর ফুট তোরা তো সুসাব বিষয় তো দিতে দাও না। এই বাথরুম করার জায়গা বন্ধ নাই, নদীর ফুট তোরা তো খবর লইছি। তোরা গ্রাম থেকে কইছে তোরা চোর। কেডা নাইছে আমার বাড়ি চিনার কথা না, আরো আইছস কেডা নাইছে ক তাড়াতাড়ি ক, একটা টুকু দিব না, খালি নামটা ক দে এই দেশের কেডা, একটা টুকু দিব না ক। ভাই আমরা ভাই চিনি না ভাই, রে ভাই। আচ্ছা তোর মোবাইল নাম্বার দে, নাম্বার মস্ত হয়ে যায়। ওটা আড়ুন নিচে দে ভাই, আড়ুন নিচে দে। ক নাম কইতো, নাম কইতো ক, নাম কইতাম ক, নাম কইতো ক। তোর মোবাইল নাম্বার ওটা আড়ুন নিচে দে। নাম ল দুটো ভাগছে, নাম কইতো ক, দুটো বাড়ির ভিতরে তো দোষী মারলাম, এটা নিয়ে মারবো। কেডা নাম ক, দুইটা বাগছে, আমার খুব কষ্ট হয়েছে ধরতে। নাম ক, নাম্বার দে, নাম্বার দে না, নাম ক, নাম্বার দে, নাম ক। তোরা মার কি তোরা